হাসপাতালে গেলে আপনি চিকিৎসা পাচ্ছেন না, বিনা চিকিৎসায় কেন আপনার জীবন চলে যাচ্ছে সেটা এখন বেরিয়ে আসছে। পরিচ্ছন্ন কর্মী দিয়ে ল্যাবের বিভিন্ন পরীক্ষা করানো হচ্ছে, সেই পরীক্ষার রিপোর্ট দিয়েই আবার ডক্টর ওষুধ দিচ্ছে, যেই ওষুধ খেয়ে অসংখ্য মানুষ রোগ থেকে নিস্তার পাবে তো দূরের কথা, তারা আরো রোগে আক্রান্ত হয়ে জীবন দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিচ্ছন্ন কর্মীদেরকে দিয়ে ল্যাবের পরীক্ষা করানোর মতো একটি অভিযোগ উঠে এসেছে, যেই মারাত্মক অভিযোগ ইতিমধ্যেই নাকি সেই হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করছে। সরকারি হাসপাতালে মানুষ কেন যায়? সেখানে টাকা পয়সা একটু কম লাগে এবং সেখানে ভালো চিকিৎসা পাওয়া যায় বিদায় মানুষ লাইনের পর লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আর সেই সকল সরকারি হাসপাতালগুলোর মধ্যে সিন্ডিকেটের যেন অভাব নেই। কদম বাড়াতেই আপনি যে কোনো সিন্ডিকেটের কবলে পড়তে পারেন। যেমন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীকে দিয়ে ল্যাবে টেস্ট করানো হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া 25 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের প্রতিদিন প্যাথোলজি বিভাগে শতাধিক রোগীর রক্ত বা ইউরিন সহ অন্যান্য নমুনা সিবিসি, আরবিসি, ক্রিয়েটিনিন, এসজিপিটি, বিলিরুবিন, সিআরপি, ইউডাল, জিপিআরএল, এইচবিএসএসজি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে আসেন। সরকারি হাসপাতালে স্বল্প খরচে এসব পরীক্ষা হওয়ায় রোগীদের চাপও থাকে বেশি। সরকারি হাসপাতালগুলোর মধ্যে এই সকল পরীক্ষাগুলো স্বল্প মূল্যে করানোর কারণে অসংখ্য মানুষ এখানে সিরিয়াল ধরে বসে থাকেন। আর সেই হাসপাতালগুলোর মধ্যেই চলছে একের পর এক অনিয়ম। গত বৃহস্পতিবার 17 জুন দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় একজন পরিচ্ছন্ন কর্মীকে, যিনি প্যাথোলজি বিভাগের একটি মেশিনে বসে কাজ করছেন, সঙ্গে ছিলেন ল্যাব ইনচার্জ রেজাউল করিম। এই সময় পরিচ্ছন্ন কর্মী জুবায়ের বলেন, আমাকে বিসিবি বা অন্য পরীক্ষার কাজ টেস্ট মেশিনে করতে বলা হয়। আমি জানিয়েছি আমি করতে পারি না, তারপরও ইনচার্জের নির্দেশে পরীক্ষার কাজ করতে হচ্ছে। অন্য এক নারী পরিচ্ছন্নতা কর্মী শিউলি বলেন, আমি ল্যাবে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতাম, পরে আমাকে দিয়ে ল্যাবের পরীক্ষা নিরীক্ষার কাজ করতে বলা হয়, আমি আপত্তি জানাই, এরপর আমাকে হাসপাতাল ওয়ার্ডে যেতে বলা হয়। পরিচ্ছন্ন কর্মীগুলো যখন শুনছিল তাদেরকে ল্যাবে গিয়ে টেস্ট করতে বলা হচ্ছে, তখন তারা বলছে আমরা তো এগুলো করতে পারি না, আমরা এগুলো করব না। পরবর্তীতে তাদেরকে জোরপূর্বক ভাবে সেই ল্যাবে ঢুকিয়ে তাদেরকে দিয়ে টেস্টগুলো করানো হচ্ছে। যখন একজন অদক্ষ মানুষকে দিয়ে চিকিৎসা করানো হবে, তখন আপনি সেখানে ভালো চিকিৎসা কখনোই পাবেন না। একটু ছোট্ট ভুলের কারণে অসংখ্য মানুষের জীবন যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় এরকম একটি ঘটনা ঘটার পর থেকে প্রশাসন একটু নড়ে চড়ে বসেছে এবং সেই সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ এখন এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে। তবে কতদিন? হয়তোবা আজ এটা নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে, ভিডিওতে প্রকাশ হচ্ছে সেই নির্মম ভয়ঙ্কর ঘটনাটি। তবে কিছুদিন পর এই খবরটি মাটি চাপা পড়ে যাবে, তারপর তারা আবারও পুনরায় একই ধরনের কাজ করে যাবে। বাংলাদেশের সরকারি হাসপাতালই নয়, অসংখ্য প্রাইভেট হসপিটালগুলোর মধ্যেও এই ধরনের অনিয়ম দেখা যাচ্ছে। আসুন সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকি। কোথায় গিয়ে কার মাধ্যমে আপনি চিকিৎসা নিচ্ছেন সেটা একটু খুঁটিয়ে দেখবেন, আদারওয়াইজ জীবন আপনার চলে গেলে আর পাবেন না।